আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন আপনারা সবাই? আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি। সারাদিন কর্মব্যস্ততার মাঝে অনেক কিছু করতে পারি না। তো অফিস থেকে বাসায় এসে ক্ষুধা লেগেছিল, তাই ভাবলাম ঝটপট একটু নুডলস রান্না করে খেলে মন্দ হয় না। যেহেতু আমি ছোট একটা জবও করি, সুতরাং জবের পাশাপাশি যতটুকু সময় পাই ততটুকু সময়ের মধ্যে একটু একটু ভিডিও করার চেষ্টা করি। তো যেই চিন্তা ভাবনা সেই কাজ, বাসায় এসে ঝটপট ফ্রেশ হয়ে চলে গিয়েছিলাম রান্নাঘরে একটু মজাদার নুডলস রান্না করে খাওয়ার জন্য। আমি আবার খুব সহজে ঘরোয়া যে জিনিসপত্রগুলো থাকে সেগুলো দিয়েই একটু টেস্টি করে খাবার রান্না করে খেতে বেশি পছন্দ করি। যদিও জানি না আপনাদের কাছে কেমন লাগবে ভিডিওটি, তবে আপনারা এভাবে ট্রাই করতে পারেন। গরুর মাংস দিয়ে নুডলস রান্না করে খেলে কিন্তু আরও ভীষণ রকম মজা হয়। নুডলসের মধ্যে আপনারা মাংস, চিংড়ি মাছ আর ডিম এগুলো একসাথে ইউজ করতে পারেন। টেস্ট তাহলে আরও অনেক ভালো আসবে। যেহেতু আমার বাসায় গরুর মাংস বা চিংড়ি মাছ কোনোটাই ছিল না, সুতরাং শুধুমাত্র ডিম দিয়ে আজকে আমি ট্রাই করেছি। আমি আলাদাভাবে নুডলস আসলে সেদ্ধ করে নেই না। পেঁয়াজ মরিচ ভেজে নিয়ে তারপরে ডিমটা ভেজে নিয়ে সুন্দর করে তার মধ্যে নুডলস ছেড়ে দিয়ে মশলাটা দিয়ে সেদ্ধ কষিয়ে দিই। কিছুক্ষণ পরে যখন পানিটা শুকিয়ে যায় তারপরে একটু হালকা ভাজা ভাজা করে নিই এবং বাকি যে টেস্টিং সল্টটা থাকে সেটা আমি নুডলসের মধ্যে দিয়ে দিই। আজকে অবশ্য আমি লাস্টে ধনেপাতাও অ্যাড করেছি। ধনেপাতাগুলো আমাদের গাছের, আমার আম্মু লাগিয়েছিল। খেতে কিন্তু অনেক মজা হয়েছিল। আজকের মতো এই পর্যন্তই। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।